রাইয়ের রান্না দিয়ে এবার গুন্ডাদেরকে ঘায়েল করবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ও শাশুড়িমাকে বলতে থাকে যে মা আপনি একদম টেনশন করবেন না, আমি আসার পথে কিছুটা ঘুমের ওষুধ নিয়ে এসেছি। এবার এই ঘুমের ওষুধটাকে একবার যদি রান্নার মধ্যে দিয়ে আমি গুন্ডাদের পেটে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই রান্না খাওয়ার পর ওরা এমনিতেই নেশাগ্রস্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আর সেই সুযোগে আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবো। আপনি একদম টেনশন করবেন না, আপনি শুধু নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্স থাকুন। কারণ আপনার ব্লাড প্রেশারটা হাই হয়ে গেলে আপনার যদি শরীর খারাপ পড়ে যায় তখন কিন্তু আপনি নিজে হেঁটে এখান থেকে পালাতে পারবেন না। আর আমি কিন্তু আপনাকে এখান থেকে তুলে নিয়েও যেতে পারবো না, আপনি বুঝতে পারছেন? তাই প্লিজ আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আমি সেই সব কিছু করতে রাজি আছি, তুমি আমাকে যেমনটা যেমনটা বলবে সেরকমটাই আমি করবো, কিন্তু রাই প্লিজ তুমি নিজের একটু খেয়াল রেখো। তো কারণ গুন্ডারা কিন্তু সাংঘাতিক করে, কিন্তু তোমাকে মোটেও ছেড়ে কথা বলবে না। আর এতক্ষণে দেখো গিয়ে তুমি যেহেতু ওই বাড়িতে উপস্থিত নয়, তাহলে এতক্ষণে নিশ্চয়ই নীলু এবং কোয়েলের কারো একজনের সন্দেহ শুরু হয়ে গিয়েছে তোমার উপরে, যে হঠাৎ করে তোমার কী হলো। তখন রাই বলতে থাকে যে মা সেরকম কোনো কিছুই হবে না, কারণ আমি অলরেডি বলে ফেলেছি অনির্বাণকে টেক্সট করে যে আমি অফিসের কাজে দুদিনের জন্য ডেলি যাচ্ছি। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে আর এই দুদিনেই যদি অনির্বাণের জীবনে জীবনসঙ্গী হয়ে কোয়েল এন্ট্রি মারে তখন তুমি কী করবে বলো তো? তখন রাই বলতে থাকে যে সেই ব্যবস্থা আমি করে ফেলেছি, ও বাড়িতে আমার অবর্তমানে আমি এমন একজনকে রেখেছি যে কিনা আমাকে 24 ঘন্টা ও বাড়ির খবরাখবর দিবে। আর দুদিনের আগে আমি আপনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো, সেটা আপনি একদম টেনশন করবেন না। তাই আমি আপনাকে বলে দিচ্ছি যে ও বাড়িতে শর্মী আছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে শর্মী থাকা মানে ও বাড়িতে কোনো মতেই কোয়েল অনির্বাণের উপরে কব্জা করতে পারবেন না, এটা অন্তত আপনি শিওর হতে পারেন। অন্যদিকে এই কথা বলা মাত্র গুন্ডারা বলতে থাকে যে কী গো কাজের মাসি, আমাদেরকে কাউকে কি খাবার দাবার দিবে না নাকি? তখন রাই বলতে থাকে যে আজকের এই খাবারটাই যে তোমাদের জীবনে শেষ খাওয়া হবে সেটা অন্তত তোমরা এখন বুঝতে পারছো না, কিন্তু কিছুক্ষণ বাদে তোমরা হাড়ে হাড়ে টের পাবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে না, বিষয়টাকে এত হালকাভাবে নেওয়া যাবে না, আমি যতক্ষণ পর্যন্ত না সেই মহিলাকে নিজে থেকে দেখতে পাচ্ছি, সেই মহিলাকে নিজে থেকে জিজ্ঞাসাবাদ করে আমি নিজের সন্দেহ দূর করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমাকে ওদের উপরে ভরসা করা যাবে না। কারণ গুন্ডাদেরকে দিয়ে কোনো ভরসা নেই, ওরা যখন তখন যার তার উপরে বিশ্বাস করে নেয়। যদি একবার কেউ টাকার লোভ দেখায় তাহলে তো ওরা সেই লোভে পড়েও যদি ভেতরে ঢোকার জন্য কাউকে অ্যালাউ করে ফেলে, তাহলে যদি সে রাই দিদিভাইয়ের কারো খবরই হয়ে থাকে তাহলে আর রুখে থাকবে না, তার থেকে বরঞ্চ আমি একবার সেখানে ছুটে যাই। অন্যদিকে নীলু হঠাৎ করে যখন সেখানে গিয়ে উপস্থিত হয় ঠিক সেই সময় রাই ঘাবড়ে যায়। রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, এর মাঝখানে আবার নীলু কোথা থেকে চলে এলো, নির্ঘাত আমার উপরে সন্দেহ হয়েছে, তার জন্যই ও আমাকে যাচাই বাছাই করার জন্য হয়তো বা এত দূর থেকে এখানে এসেছে। এবার আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো যদি নীলুর চোখকে একবার আমি ফাঁকি দিয়ে দিতে পারি তাহলে এই খেলায় আমি জিতে যাবো, সেটা অন্তত শিওর। কিন্তু এখন নীলুকে ফাঁকি দেওয়াটাই আমার জন্য যথেষ্ট পরিমাণে টাফ হয়ে যাবে, কারণ নীলু অবশ্যই আমাকে চেপে ধরার চেষ্টা করবে, আমার আসল পরিচয় জানার চেষ্টা করবে। তখন আমি কী করবো? তার থেকে বড় কথা, ও যদি ঘোমটা তুলে আমার চেহারাটা দেখে ফেলে তাহলে তো আমাকে জেনে যাবে যে আমি রাই, আর আমাকে কোনো মতে ওইখান থেকে বের হতে দিবে না। আর আমার কারণে আমার শাশুড়ি মায়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ঠাকুর তুমি আমার সহায় হয়েও নীলুকে আমাকে কোনো মতেই চিনতে দিও না ঠাকুর, কোনো একটা তুমি পথ দেখাও। অন্যদিকে রাই নিজের মুখে কতগুলো কালি পুঁতে রেখে দেয়, বলতে থাকে যে এটাই মাত্র শেষ আশা ভরসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।